বিগত 4-5 বছর যে ধারাবাহিকভাবে এটা এই বছর না, 4-5 বছর যে ধারাবাহিক পারফরমেন্স করে আসছে, কখনো লিগ জিতছে, কখনো শিল্ড জিতছে, সুপার কাপ জিতছে, ডুরান্ড জিতছে। তুমি যদি দেখো পরপর যদি 5 বছরের স্ট্যাটিস্টিক্স দেখা যায়, ধারে কাছে কেউ নেই। এবং এবছরেও মোহনবাগান চ্যাম্পিয়ন না হওয়াটা অস্বাভাবিক। টিম দেখে বা খেলা দেখে যে কনসিস্টেন্সি মোহনবাগান দেখাচ্ছে, প্লেয়াররা যে ফুটবল খেলছে, এবং আমি এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো সঞ্জীব গোয়েঙ্কাকে, যে উনি এই চ্যাম্পিয়নশিপের জন্য টিম করেন এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্লেয়ারদের উদ্বুদ্ধ করেন এবং সেইভাবে কোচ আনেন, সাপোর্টিং স্টাফ আনেন। এই যে সঞ্জীব গোয়েঙ্কাকে এই জন্য ধন্যবাদ জানাবো, কারণ উনিই তো প্রথম যিনি টিমটা তৈরি করবেন আসল। এবং ক্যালিভার হচ্ছে প্লেয়ারদের, তারা পারফর্ম করছে মাঠে, ইমপ্লিমেন্ট করছে। কোচ রিফ্লেক্টেড গ্লোরি, অসাধারণ কোচ। আমি বলবো, আমি মানে খুব কম কোচ দেখেছি যে কালকে 4টে বিদেশির জায়গায় 3টে বিদেশি খেলছে, একটাকে বসিয়ে রেখেছে। মানে এ গার্ডস চট করে কেউ দেখাতে পারে না। কোচকে নিয়ে অনেক সমালোচনা হয় মাঝে মধ্যে, যখন হচ্ছিল মাঝখানে। রেজাল্ট না পেলে সমালোচনা হবেই, এটা পৃথিবীর নিয়ম। কিন্তু তখনই একটা কোচ অমল দত্ত তখনই অমল দত্ত হয়েছে যখন সেই রিস্কগুলো নিতে পেরেছে। সুদীপ চ্যাটার্জিকে স্টপার থেকে সেন্ট্রাল মিডফিল্ড খেলিয়েছে, বা কোনো বাচ্চা ছেলেকে বড় ম্যাচে নামিয়ে দিয়েছে, বা কখনো স্ট্র্যাটেজি ঠিক করেছে যেটা প্রথা অনুযায়ী 4-2-4 থেকে ভেঙে 4-3-3 করেছে। এই যে রিস্কগুলো যেসব কোচ নিতে পারে, যারা ইনভেন্ট করতে পারে ফুটবলে, তারাই তো বড় কোচ। তো মালিনা সেটা সমালোচনা তাদের শুনতেই হবে, কেন ফেল করতেই পারে। ফেল করা মানে এই নয় যে কোচ খারাপ হয়ে গেল। কোচ তার ভাবনা চিন্তাগুলোকে ইমপ্লিমেন্ট করে এবং সেটা সাকসেস বেশি হয় তখন তাকে তো মালিনা সেটা দেখিয়ে দিচ্ছে যে আমার সাকসেস রেট অনেক বেটার। আমি প্রত্যেকটা ম্যাচে আমি এই ধরনের রিস্ক নিতে পারি। তো সেই জন্য মোহনবাগান টিমে যে কোয়ালিটি অফ যা ফুটবলার রয়েছে, আমি আগেও বলেছি, প্রথম থেকে বলছি, যে মোহনবাগান যখন ডুরান্ডে প্রথম দিকে খারাপ খেলছিল তখনও বলেছি একটু ওয়েট করতে হবে, এখনও ফিট নয়। ফিট হলে মোহনবাগান টিম দেখতে পাবে কী জায়গায় থাকবে। তো মোহনবাগান দেখিয়ে যাচ্ছে, কনসিস্টেন্সি দেখিয়ে যাচ্ছে, এবং প্রত্যেক মানুষ দেখতে পাচ্ছে যে মোহনবাগান চ্যাম্পিয়ন না হওয়াটাই মানে জাস্ট মানে কী বলবো, অস্বাভাবিক ঘটনা হবে। মোহনবাগান টিমে এটা সুবিধা হচ্ছে, হাতে এত অস্ত্র আছে ভেতরে এবং বাইরে। তো সেইটা যে টিমের রিজার্ভ বেঞ্চ স্ট্রং হবে সেই টিম জানবি। আর রিজার্ভ বেঞ্চ তখনই যখন টিম তৈরি করা হয়, যারা টিম তৈরি করে তাদের এটা ক্যালিভার, একটা প্রচুর ক্যালিভার থাকে। সেই জায়গা থেকে মোহনবাগান, আমি আগেও বলেছি, মোহনবাগান চ্যাম্পিয়ন না হওয়াটা অস্বাভাবিক কথা। মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়া মানে অনিবার্য, এবং সেটা হতেই পারে। অনেক সময় দেখা গেছে ভালো টিম নিয়ে হয়নি, এরকম বহু উদাহরণ আছে। কিন্তু আপাতত বা যেটুকু আছে ভারতবর্ষের ফুটবলে, মোহনবাগানের বিগত 5-6 বছরের যা পারফরমেন্স, ধারে কাছে কেউ নেই। আর তারা বরং দেখে খানিকটা বোঝা উচিত যে মোহনবাগান কী করছে, মোহনবাগান কী করে, এটা বোঝা উচিত। কেন মোহনবাগান এই সাকসেস পাচ্ছে, এটাও ভাবে। শুধু চেঁচিয়ে বা নানানভাবে অজুহাত দেখানোর কোনো মানে হয় না। মোহনবাগান কী করে সেটাকে দেখে আমার মনে হয় বুঝতে পারলে ভালো হয়। যে সাকসেস 1 বছর পেয়ে গেলাম, লাফালাফি করলাম, তারপরে বছর আর পারলাম না, নিচের দিকে চলে গেলাম, সেটা কিন্তু নয়। ভালো টিম মোহনবাগান সবসময় 135-36 বছর ধরে এই জায়গায় আছে বলেই মোহনবাগান ভারতবর্ষের ফুটবলে 1 নম্বর। সে আইএসএলই হোক, আই লিগ হোক, যে কোনো ফরম্যাটেই হোক, সবেতেই 1 নম্বর মোহনবাগান। কোনোভাবেই মোহনবাগান কোনো দিন পেছনে যায়নি বলা যায়। দেখো, যদি 4টে ম্যাচ বাকি আছে, যদি এরা যদি খেলেও তোমার জামশেদপুর শেষ করবে 52 পয়েন্টে। সুতরাং সেখানে মোহনবাগান 2টো ম্যাচ জিতলেই তো মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন। 4টের মধ্যে আশা করি জিতে যাবে মোহনবাগান লিগ। মানে বলা যায় যে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েই গেছে। আর পেছন দিকে তাকাবার জায়গায় অনেক পয়েন্টে এগিয়ে আছি। 34 আর কোথায় 46, তাই না? 46 পয়েন্ট, 34 পয়েন্ট মনে হয় জামশেদপুরের। তারপরে 33 আছি, সেখানে মোহনবাগান 46 পয়েন্ট হয়ে গেছে। এখনো 4টে ম্যাচ বাকি, 2টো জিতলেই মোহনবাগান লিগ সিল জয় হয়ে যাবে। সেখানে মোহনবাগানকে এই টিমকে ধরে রাখা মুশকিল আছে। এই টিমের
এত বেশি অস্ত্র আছে। আর কামিংস, পেট্রোদাস এরা বসে রয়েছে মাঠের বাইরে, ভালো ভালো প্লেয়ার মাঠের বাইরে বসে রয়েছে। যেই টিম অন্য টিমে গেলে এরা কত লাভবান হতো, অন্য টিম সেখানে বসে আছে, ভালো ভালো হাফ বসে আছে। সবচেয়ে বড় জিনিস এই টিমটার মধ্যে আমি খেলা খুব মাইনিউটলি দেখি। বিশাল কায়েত এবং মানবীর এবং লিস্টান এবছর যা ফুটবল খেলেছে, এবং দুটো স্টপার, ফরেন স্টপার, এরাই কিন্তু ডিফেন্স যে ভালো খেলেছে তা না, গোল খেয়েছে, অনেক গোল খেয়েছে এবছর। তা সেখানে এরা এই 5-7 জন যা ফুটবল খেলেছে, তাতে একটা টিমের 7-8 জন যদি ভালো পারফর্ম করে, আমার সবসময় মনে হয় মোহনবাগান যদি গোলও খায়, কালকে তো ফার্স্ট চান্স ওরা ওপেন চান্স মিস করেছে, তারপরে 1 মিনিট বাদে গোল করেছি। সেখানে মনে হচ্ছে মোহনবাগান গোল খেলেও গোল শোধ করে দেওয়ার ক্ষমতা আছে টিমটার। তো এই ক্লাবটা না, এই টিমটা মোহনবাগান যে টিমটা এখন এই মুহূর্তে, দেখো আমরা অনেকে বলি না ভালো খেলছে না, প্রত্যেকটা প্লেয়ার যদি স্ট্রাইকার গোল না করতে পারে, সেখানে দেখো তোমার ডিফেন্ডাররা গোল করছে। এই মলিনের কাছে এটাই পাওনা। মোহনবাগান যে আজকে ফুল টিম আজকে যে খেলছে, যে ফুটবলটা খেলছে, ফ্লুকে কিন্তু এটা একদিনে হয়নি, যথেষ্ট ভালো টিম করেছে, প্লেয়ারগুলো সেরকম লেভেলে গিয়ে ফুটবল খেলছে। কোনো টিমকে তো আমার মনে হচ্ছে না টিম বলে মনেই করছে না। আর যে কোয়ালিটির প্লেয়ার আছে, আর কিছু প্লেয়ার ইনজুরিও আছে, তারা যদি ফিরে যায় আমার মনে হয় মোহনবাগান টিম করতে ভয় খেয়ে যাবে কোচ। তাহলে এত কোয়ালিটি প্লেয়ার আছে এবং প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলছে। আমি লাস্ট ম্যাচ দেখেছি, লাস্ট নাইটে যে ম্যাচটা আমি দেখলাম পাঞ্জাবের সঙ্গে, যথেষ্ট দক্ষর সঙ্গে ফুটবল খেলেছে প্রত্যেকটা প্লেয়ার, সুভাশিস বোস থেকে শুরু করে, দিব্যেন্দু থেকে শুরু করে, এবং যারা আছে, যারা খেলেছে, স্টুয়ার্ট থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ার। আমার খুব ভালো লাগছে মোহনবাগানে খেলা, যত দেখছি তত ভালো লাগছে। আর অ্যাকচুয়ালি আমিও ক্লাবে খেলেছি, আমি তো চাইবো মোহনবাগান লিগ জিতুক। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।